তুমি আমার বাবার একমাত্র ছেলে। ছোটবেলা থেকেই আমি ওনাকে সম্মান করি। আমার জন্য আসলে আমার বাবার শাসন, স্নেহ, ভালোবাসা প্রত্যেকটা জিনিস খুবই ইম্পর্টেন্ট। তাই ইচ্ছা না থাকা সত্ত্বেও আমি শুধুমাত্র বাবার চাওয়াটা আপনাকে বিয়ে করেছি, কিন্তু আমি আপনাকে কখনোই স্ত্রীর মর্যাদা দিতে পারছি। তুমি আমার কল ধরনি কেন? অফিসের কাজে ব্যস্ত ছিলাম। কই, তুমি তো আগেও কাজে ব্যস্ত ছিলে, কখনো কি এরকম হয়নি যে আমার ফোন ধরনি? এখন কেন ফোন ধরছো? আমি অলওয়েজই অফিসের কাজে ব্যস্ত থাকলে তোমার ফোনটা কেটে দিই। তাহলে হঠাৎ করে কি হয়েছে তোমার? আমি কি কিছু খেয়াল করিনি নাকি? আমি অনেক কিছু খেয়াল করতে পারছি। সারা রাত অনলাইনে থাকবো, অথচ আমার সাথে কথা বলার সময় ফোন, অফিস আর কোনো ওয়াইফ নিয়ে ব্যস্ত। কোন কথাকে কোথায় নিয়ে আসছিস আমাকে একটু বলো তো। ওয়াইফ আসলে আমি কোন সিচুয়েশনে বিয়ে করেছি তুমি জানো? ওই মানুষটাও একটা ট্র্যাপে আছে, আমি একটা ট্র্যাপে আছি। আমি দুজনের মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এই আমরা ডিসিশনে আসছি যে সুযোগ পেলেই আমরা আলাদা করবো। শি ইজ জাস্ট মাই ফ্রেন্ড। হ্যাঁ, আমি সেটাই বলছিলাম, জাস্ট ফ্রেন্ড। জাস্ট ফ্রেন্ডের সাথে কি কি হয় সেটা আমার খুব ভালো করে। প্লিজ একটু থামো না। ওর বয়ফ্রেন্ড চলে আসবে যে কোনো সময়, যখন আসবে তখন ওরা বিয়ে করে ফেলবে। আর ওরা বিয়ে করে ফেললে আমাদের রাস্তা। হ্যাঁ, তো দেশে আসতে বলো। অতটুকু সময় তো দিতে হবে। আচ্ছা, আমি কিভাবে সহ্য করবো যে আমার বয়ফ্রেন্ড আরেকটা মেয়ের সাথে? আচ্ছা বলেন তো বিয়ান সাহেবা, বৌমাকে এত করে বললাম যে কাজের বুয়াকে ছেড়ে দিও। বাবা, নিজের কাজ নিজে করার মধ্যে একটা আনন্দ আছে। সময় কেটে যাবে কাজ করতে, ভালো লাগে। সময় কাটানোর জন্য সে কাজ করে বেড়ায়। আমার মেয়েটা কিন্তু ছোটবেলা থেকে এই প্রকৃতি। তো বাবা, আমার মেয়ে তোমার সঙ্গে দুষ্টামি করে না তো? জি না, কি বলছেন? সব সময় শাসনের মধ্যে রাখবে। রাকি, তুমি এই যে ঠিক মতো খাওয়া দাওয়া করো না, অসুস্থ হয়ে যাবো তো তুমি। আমার ভালোবাসার মানুষ আছে, অন্য কারো বউ। আচ্ছা, আমাকে এখন বলো তো, তুমি পিঙ্কি কতক্ষণ সময় দাও দিনে? সারাদিনে 3 ঘন্টার মতো আড্ডা দিই হয়তো। এত সময় তো তুমি আমাকেও দাও। এভাবে তুমি পিঙ্কিকে সময় দিয়ে থাকলে তুমি তো মায়ে পড়ে যাবা। ও বলতেছে যে আমি তোমাকে যখন সময় দেবো সময় দিই আমি তোমার মায়ের তুমি কি বলো, তুমি তো তোমার অফিসের কলিগদেরকে সারাদিন শুনো। আমি কি তুমি অফিসের কলিগদের মায়া করে আছো? ওকে বাকি টাইম বানাবো তবে। আমি তো অফিসের কলিগদেরকে আরো বেশি শুনি। কলিগদের মায়া করে নেবো। আই লাভ ইউ টু। আচ্ছা, আমি একটু পরে ফোন দিচ্ছি তোমাকে। হ্যাঁ, হ্যালো, তুমি কি ব্যস্ত? না, সমস্যা নেই, বলো। আচ্ছা, বাবার ওষুধ সব শেষ হয়ে গেছে। ফেরার সময় ওষুধ নিয়ে সময় করবে। ঠিক আছে, তোমার কি লাগবে? হ্যাঁ, তুমি কিছু বলছিলে? তোমার কি লাগবে? আমার জন্য কিছু লাগবে না। তুমি আসার সময় ওষুধ নিয়ে আসো মনে করে, ওকে? ঠিক আছে, ঠিক আছে। হ্যালো, এত সময় তুই কার সাথে কথা বলতেছিলি? তুমি আমাকে তুই তুকারি কর কেন কথা বলতেছো? আমি শুভ্রের সাথে ফোনে কথা বলছিলাম, অনেক ইম্পর্টেন্ট ব্যাপারে কথা বলছিলাম। কেন? মানে তোর এখন দিনেও শুভ্রকে লাগে, রাতেও শুভ্রকে লাগে। আমার চরিত্র নিয়ে একটা বাজে কথা বলবা না। আমার তো মনে হচ্ছে তোর চরিত্রে ঝামেলা আছে। ভদ্রভাবে কথা বলো, ঠিক আছে? শুভ্রর বাবা অসুস্থ, আর নয়তো আমি কখনই বেড়াতে যাওয়ার কথা বলে এই বাড়ি থেকে চলে যেতাম আমাদের বাড়িতে। তুই যদি আমাকে সত্যিই ভালোবেসে থাকিস, তুই এখনই শুভ্রকে ডিভোর্স দিবি আর এখন এই বাড়ি থেকে বেরোবি। শুভ্রর বাবা সুস্থ না হওয়া পর্যন্ত কোথাও যাচ্ছি না। তোমার যা মন চাই তুমি করো, আই জাস্ট ডোন্ট কেয়ার। আজকে রাকিব আমার সাথে খুব বাজে বাজে কথা বলছে। বলছে আমার নাকি ক্যারেক্টার খারাপ। আমি তোমার সাথে এরকম হয়েছে, এরকম মনে হচ্ছে আমার ক্যারেক্টার। যে মানুষকে আমাকে অবিশ্বাস করো, সেটা কোনো কিছু ঠিক করবো না। আমাকে না আমার মা বুঝলো, না আমার ভাইয়া বুঝলো, না আমি রাকিব বুঝলো। কিন্তু আমার খুব বাজে একটা ব্রেন দিয়ে দিল। কিভাবে পারবো তোমাকে ব্রেন দিতে? সব ঠিক হয়ে যাবে। গতকাল রাতে যা হয়েছে ব্যাপারটা তুমি ভুলে যাও। এটা জাস্ট একটা মোমেন্ট ছিল, ভুলে হয়ে গেছে। তোমার সাথে এটা হলো? অফিসে বসে রাতে মিথ্যে কথা বলতে বলতে এটা তুমি শিল্পে পরিণত। 7 দিন তোমার ফোন কেন ধরো সেটা অফিসের প্রেশার সবকিছু মিলে মানসিক হয়ে গেছে। মানে তুমি আমার সাথে কথা বলার সময় পাও না, ওয়াইফকে টাইম দিচ্ছ, গল্প করছো, ওই তোমার গলার মালা হয়ে গেছে। আমার সাথে কথা বলার সময় নাই তোমার, তাই না? প্লিজ, আমরা একটা পাবলিক প্লেসে আছি। আমি তোকে ভাবছিলাম সেকেন্ড টাইম শুরু করার যোগ্যই। আমার বাবার পছন্দ করা ছেলেকে আমি 10 দিন ধরে জাস্ট 10 দিন। আজকে এত তাড়াতাড়ি গুলি কি জ্বর তো শরীর পুড়ে যাচ্ছে। একদম চুপ শুয়ে থাকো, আমি মেডিসিন নিয়ে আসি।
রাকিবের কল আসছে। ওর মন চাচ্ছে কল দিচ্ছে, আমার মন চাচ্ছে আমি কল ধরতেছি না। ও তো ভুল ভাববে পরে। তোমার যদি এত কষ্ট লাগে তুমি ফোনটা ধরো, ধরে কথা বলো। পিঙ্কি আসলে একটু রেডি হচ্ছে। হ্যাঁ, ইমার্জেন্সি কিছু হলে আপনি আমাকেও বলতে পারেন, আমি ইন্ডিয়ানিতেই। কল যে এতক্ষণ কেন ধরা হচ্ছিল না সেটা এখন আমি বুঝতে পারতেছি। রাকিব, আপনি ভুল বুঝছেন না। আমি তোদের কারো কথা বিশ্বাস করি না, তোদের রক্তে মিশে আছে মিথ্যা, তোদের মিথ্যা ক্ষণে জন্ম হয়েছে। না চিনে একটা মানুষের সাথে কথা বলা উচিত না। প্রয়োজনে আপনি আমার এখানে আসুন, আমার সম্পর্কে বা আমার ফ্যামিলি সম্পর্কে একটু ধারণা নিয়ে তারপর কথা। এ তোর জন্মেরই তো খোঁজ নাই, তোর কোন বাবার খোঁজ নিয়ে করে তুই যদি এক বাবার এক ছেলেও থাকিস তাহলে তো আজকের মধ্যে পিঙ্কে কেটে বসবি। তোমার সাথে কাটানো প্রত্যেকটা দিন আমি খুবই এনজয় করেছি। আমি তোমার সাথে এভাবে আমার সারাটা জীবন কাটিয়ে দিতে চেয়েছিলাম। তোমাকে পাওয়ার পরে কথাটার গুরুত্ব আমি বুঝতে শিখেছিলাম। কিন্তু আমাদের দেখাটা হয়েছে ভুল সময়, এখানে তোমার কোনো দোষ নেই। যাই হোক, কথা বলে মায়া বাড়িয়ে লাভ নেই। ডিভোর্স পেপারে সাইন করে রেখেছি। আজ হোক বা কাল হোক, তোমার রাকিবের ভালোবাসার স্বার্থে হলেও তোমাকে আমার ছেড়ে দিতে হতো। আর আমার কোনো ভুল ত্রুটি হলে মাফ করে দিও। ইতি, তোমার প্রাক্তন হাজব্যান্ড, শুভ্র। বাবা ঢুকতে হলো, বাবা তোমাকে কে, বাবা তোমাকে আমার কাছে আমাকে কে বাবা ডাকবে, বাবা বলে কাকে ডাকবে। না, বিশ্বাস করতে পারছি না নিজে, এই যে বাবা আমাদের মাঝখানে। আমার আপন বলতে আর কেউ থাকলো না। আমি আমার বাবাকে একটাবার বলতে পারলাম না তাকে কতটা ভালোবাসি। আমার বাবা একটাবার জানলো না আমি তাকে কতটা ভালোবাসি। উনি নেই আমাদের মাঝে, কিন্তু অনেক দোয়া করে গেছে আমাদের জন্য। বাদ দাও না আমার কথা। তুমি কেমন আছো? নতুন সংসার কেমন যাচ্ছে? রাকিব কি এখনো আগের মতো রেগে থাকে সবসময়? নতুন সংসার হয়নি আমার, আর রাকিবের সাথে ওই দিনের পর আর কোনো যোগাযোগ হয়নি। আচ্ছা, সরি। কেন সরি বলছো? আমাকে ডিভোর্স দিয়েছো সেজন্য, নাকি আমার খোঁজ নাওনি কখনো? আমি বেঁচে আছি নাকি মরে গেছি, কেমন আছি, কোথায় আছি, এটা আবার খোঁজ নিলাম। জানতেও চাইলে না আমি ডিভোর্সটা চাই কি না। তোমার মনে হলো তুমি আমাকে ডিভোর্স দিয়ে দিবে? আর কিছু বলার? আরেকজনের কথা তুমি কিভাবে ডিভোর্সটা দিয়ে দিলাম? জীবনে দ্বিতীয়বার এই বলা হলো। কোনো দ্বিতীয়বার যদি হয় আমি থাকবো না, তখন তোমার জীবনে থাকবো না।